আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে। মিফতাহুল জান্নাহ মাদ্রাসা, পাটেরবাগ, ঢাকা থেকে লিখেছেন, চুলায় রান্না থাকা অবস্থায়, উটের পিঠে থাকা অবস্থায় ও স্বামী তার হকের জন্য ডাকলে তার হক আদায় করে দিতে হবে, এমন বক্তব্য কি হাদিস সম্মত? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আপনি যেটা বলেছেন, স্বামী ডাকলে হক আদায় করার জন্য স্বামীর ডাকে সাড়া দেয়া, এটা ভিন্ন একটা হাদিসে, সহিহ হাদিসের মধ্যে এসেছে। স্বামীর ডাকে সাড়া দেয়া, এবং কি স্বামী যদি অনুমতি না দেয় তাহলে নফল রোজা রাখার ব্যাপারে, তাহলে নফল রোজা না রাখা উত্তম। কিন্তু উটের পিঠে বসা অথবা উনুনে রান্না থাকা অবস্থা, হ্যাঁ, এই ধরনের কোনো সহিহ হাদিস আমি পাইনি। এমনি কিন্তু স্বামীর যখন প্রয়োজন হয় তখন যদি ডাক দেয়, আর তখন স্ত্রীর উচিত হলো স্বামীর ডাকে সাড়া দেয়া। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে অনেক লজ্জা করতেন। গোসলের সময় কাপড় পুরো ছাড়তেন না, খুললেও নিচু হয়ে থাকতেন। এই মর্মে কি কোনো সহিহ রেওয়াত আছে? না, সহিহ কোনো বর্ণনা নেই। এমনি একটা হাদিস আছে যে ওমর না, সকলের জন্য আল্লাহ আহাক্কু আন ইউস্তাহিয়া, আল্লাহকে সবচেয়ে বেশি লজ্জা করা উচিত। কিন্তু তারপর লজ্জা করতে গিয়ে চার দেয়ালের ভিতরে যখন স্বাভাবিকে বিভিন্ন সময়ে চার দেয়ালের ভিতরে যখন পায়খানা প্রস্রাব করার কোনো প্রয়োজন হয়, ওয়াশরুমে অন্যান্য দরকার হয়, তখন তো স্বাভাবিক যতটুকু মানে কাপড় খোলা প্রয়োজন সেটা খুলবে। কিন্তু এমনি আল্লাহকে বেশি লজ্জা করা উচিত। সেই হিসাবে যতটুকু সম্ভব আমরা সতর ঢেকে চলার চেষ্টা করব। আরও লিখেছেন, ছোট শিশুদের অজু করে খাওয়ানো কেমন? এমন আরও কিছু পরামর্শ দেবেন যাতে তাদের বড় স্কলার বানানো যায়, তার প্রস্তুতি স্বরূপ। প্রথম থেকেই এর জন্য সূরা লোকমান পড়েন, দেখবেন যে লোকমান সেখানে বার্তা আছে। হ্যাঁ, বার্তা আছে। ছোট ছেলেদের ব্যাপারে কিভাবে তিনি নিজের সন্তানকে পরিগঠন করতে হবে। সর্বপ্রথম হলো সন্তানকে জ্ঞান দিবেন, তাওহীদের জ্ঞান, এক আল্লাহর ইবাদতের জন্য, এবং আল্লাহর তাওহীদের জ্ঞান সর্বপ্রথম আপনার সন্তানকে শিক্ষা দেবেন। এ ব্যাপারে একটা চমৎকার কথা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ছোট বাচ্চা হলে হাদিস দুর্বল, হাদিসের মধ্যে এসেছে যে ছোট বাচ্চার কানের মধ্যে আযান দেওয়ার ব্যাপারে, যদিও হাদিসটা দুর্বল, কিন্তু ইমাম ইবনুল কাইয়িম এটার ব্যাখ্যা দিতে গিয়ে বললেন যে দুনিয়াতে আসছে, প্রথমেই তার কর্ণকুহরে পৌঁছায় দেয়া যে তোমার রব এক, একক, অদ্বিতীয়, আল্লাহর মহত্ব এবং বড়ত্ব তার কানে দিয়ে দেয়া, এবং দুনিয়া থেকে যাওয়ার সময় হলো বান্দার যেন সর্বশেষ কথা হয় তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যেন বান্দার কথা হয়। তো এদিক থেকে বড় কিছু করার জন্য সবচেয়ে বড় হলো তাওহীদের জ্ঞান আগে দান করবেন, তারপরে নামাজ শিক্ষা দিবেন, ইত্যাদি ইত্যাদি। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই কথাগুলো বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস তুমি শিরক করো না, শিরক সবচেয়ে বড় জুলুম, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। তো এই সব কিছু হলো সন্তানকে এগুলো আগে শিক্ষা দেবে। এবং শিষ্টাচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে বলেছেন, ছোট বাচ্চা ছিলেন,
তিনি খাওয়ার আদব রক্ষা করতে পারছিলেন না। রাসূল তাকে সুন্দর করে বললেন, ডান হাতে খাও, বিসমিল্লাহ বলে খাওয়ার শুরু করো, নিজের কাছাকাছি যেটা আসছে এটা খাও। এভাবে এক কথা বাচ্চাকে, ছোট বাবুকে প্রথম থেকে, ছোটকাল থেকেই আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, তাওহীদ সম্পর্কে জ্ঞান দান করবেন। এটা হলো সর্বপ্রথম। এরপর আপনি যত আল্লাহ, সে যেন বড় আলেম হতে পারে, এই জন্য যত বেশি বেশি কোরআনের জ্ঞান দান করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কোনো চিঠিতে বোধহয় আরও কিছু বিষয় সুপ্ত আছে, যেমন আমার শিশু বলতে কী বুঝবো। জাতিসংঘ তো বোধহয় শিশু বলতে 18 বছর পর্যন্ত একটা নির্দেশনা দিয়েছে। জি, আসলে আমাদের শৈশবটা, সেখানে একেবারে শিশু, ইনফ্যান্ট একটা অবস্থা থাকে, বালক অবস্থা থাকে, কিশোর অবস্থা থাকে, তরুণ অবস্থা থাকে, অবস্থা একরকম নয়। এখন সূরা লোকমানে যে আপনার নসিহত করা হয়েছে সন্তানদের, সে নসিহত বোঝার জন্য একটু বয়স হওয়া দরকার, অন্তত বালক হওয়া দরকার। হ্যাঁ, তা তো আছে। বালক হওয়ার আগে যে শিশু অবস্থাটা আছে, আসলে শিশু পরিগঠনের কাজটি তো ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নয়, মায়ের গর্ভে থাকা অবস্থায় তো দরকার। মা যদি সে তখন ভালো কিছু দেখেন, ভালো কিছু শোনেন, ভালো জীবনযাপন করেন, তার একটা প্রভাব তো, মনস্তাত্ত্বিক প্রভাব তো শিশুর উপর পড়তে পারে। ওমর ইবনে আব্দুল আজিজ, একটু বলে রাখি, ওমর ইবনে আব্দুল আজিজ ওনার সন্তানদেরকে ডেকে বললেন, বাবারা শোনো, তোমাদের জন্মের পূর্ব আমি তোমাদের প্রতি অনুগ্রহ করেছি। তো ওরা তো আশ্চর্য হয়ে গেল, আমাদের জন্মের পূর্বে অনুগ্রহ কী করেছে? তো বললো যে আমি তোমাদের যে পাত্র থেকে আসবা, আমি এই জন্য একজন নেককার দিনদার মেয়েকে আমি বিবাহ করেছি। কত আগে থেকে শুরু হলো, কত ওখান থেকে শুরু করেছে। এই জন্য ফাতিমা, ওনার স্ত্রীর নাম ছিল ফাতিমা, আল্লাহ ইয়া রাহমাহা, আল্লাহ ওনাকে, ওনার প্রতি রহমত করুন। এত নেককার ছিলেন, দিনদার ছিলেন। তো এই জন্য সন্তানদের প্রতি ওই যে এর প্রথম থেকেই যে পাত্র থেকে সন্তান আসবে, সেটা যেন নেককার হয়। আসলে শিশু পরিগঠনের বিষয়টি শিশু ভূমিষ্ঠের আগে থেকে শুরু হয়ে যায়, ভূমিষ্ঠের পর তো প্রত্যক্ষভাবে শুরু হয়ে যায়। সে প্রসঙ্গে যদি মা শিশুদের যখন খাওয়াবেন, শিশু ছোট কোলে আছে, 6 মাস, 9 মাস, 1 বছর বয়স, তখন তো আর কোনো কথা বা তত্ত্ব বুঝবে না। মা যদি এরকম হয়, আমার শিশুকে আমি খুব পবিত্র ভালো বানাবো, উনি যেটা ন্যাক নিয়তে অজু করে এসে বাচ্চাকে খাওয়ান একটা পরিবেশে, তো সেটার মধ্যে তো কল্যাণ থাকতে পারে। অবশ্যই অবশ্যই এগুলো করা উচিত। এটার প্রভাবও কিন্তু ছেলের উপর পড়বে। তার মানে দিনী জীবনযাপন, নৈতিক জীবনযাপন করলে ছোট অবস্থা থেকেই তো একটা প্রভাব পড়বে। এরপর যখন সে বালক হবে, তারপরে কিশোর হবে, তরুণ হবে, যখন তার বুদ্ধি বৃত্তির বিকাশ ঘটবে, তখন আগে সুস্থ নৈতিক পরিবেশে থাকার কারণে, পবিত্র পরিবেশে থাকার কারণে যখন তার মস্তিষ্ক কাজ করবে, জ্ঞান কাজ করবে, তখন শুদ্ধ জ্ঞানগুলো সে ধারণ করতে পারবে এবং সে সমৃদ্ধ হতে পারবে বলে তারা আমার অতি শৈশব থেকে আমরা শিশু পরিগঠনের কাজে মনোযোগী হতে পারি ইনশাআল্লাহ। এই বিষয়টি বোধহয় আমাদের দর্শক এখানে উপস্থাপন করতে চেয়েছেন। আরও লিখেছেন, একটি মেয়ের আখলাক যেমন হবে পৃথিবীর যে মেরুতে থাকুক, তার জীবনসঙ্গীর চরিত্র একই রকম হবে। কারণ একজন মুমিনের জন্য একজন মুমিন, একজন ব্যভিচারের জন্য একজন ব্যভিচারী, এ কথার কি ভিত্তি আছে? হ্যাঁ, এটা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত আল-খাবিসাতু লিল-খাবিসিন ওয়াল-খাবিসুনা লিল-খাবিসাত। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। পবিত্রের জন্য আল্লাহ পবিত্র তিনি মিলিয়ে দেন, আর অপবিত্রের জন্য অপবিত্র। এটা সূরা নূরে আল্লাহর কথা, এবং আমরা পবিত্র জীবনযাপন করার চেষ্টা করব। এবং সন্তানদেরকে বিয়ে শাদী করাবার সময় দিনদারিকে এই জন্য অগ্রাধিকার দেওয়ার জন্য বলা হয়েছে। ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, তুমি দিনদারে নিয়েই তুমি বিজয় লাভ করো, সৌভাগ্যবান হয়ে যাবে। তো এই জন্য ছোটোকাল থেকে বিবাহ শাদীর যখন প্রস্তাব যাবে আসবে, তখন সাধ্য অনুযায়ী চেষ্টা করা যে দিনদারি আছে কিনা ওই ফ্যামিলিতে, মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা, ছেলের মধ্যে দিনদারি আছে কিনা। হাদিসের মধ্যে এসেছে, কোনো দিনদার ছেলের জন্য যদি তোমাদের মেয়ের জন্য প্রস্তাব আসে, যদি তোমরা সেই প্রস্তাবে রাজি হয়ে বিবাহ না দাও, তাহলে দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। তো এই জন্য আমাদের দর্শকের যে প্রশ্ন, সেটা হচ্ছে, হ্যাঁ, কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন যে অপবিত্রের জন্য অপবিত্রই আসবে, পবিত্রের জন্য আল্লাহ পবিত্র মিলিয়ে দেবেন। আপনি তো বললেন যে বিয়ে শাদীর সময় পবিত্র মেয়ে এবং পবিত্র ছেলের সন্ধান করতে হবে। আমাদের সামাজিক প্রেক্ষাপটে এখন চিত্রটা কেমন দাঁড়ালো? এখন দেখা যায় আমাদের সমাজে বিয়ের সময় দেখা হয়
যে ছেলের সম্পদ আছে কিনা, ছেলে অনেক পাওয়ার আছে কিনা, জি এবং পাত্রীর বংশমর্যাদা কেমন, সুন্দরী কিনা, এসব বিষয়। যে বিষয়টি প্রথমে আসা দরকার ছিল, পাত্র বা পাত্রীর দিনদারি তথা নৈতিক এবং উত্তম চরিত্রের মানুষ কিনা, জি সেই মুখ্য বিষয়টা এখন গৌণ হয়ে গেছে। হ্যাঁ, এটা এবং হয়েছে। এর ফলাফল দেখা যায় যে বাহ্যিক জলুস দেখে বিয়ে করার পরে সে জলুস আর থাকে না, এবং সংসার জীবনে অশান্তি হয়, এবং সন্তান যারা আসে তাদেরকে সেভাবে পরিগঠন করা হয় না। ফলে এই ভুল বিয়ে শাদীর কারণে বোধহয় আমাদের সংসার ভুল হচ্ছে, সমাজ ভুল হচ্ছে। তো এক্ষেত্রে যে আমরা ভুল করছি, এই ভুলের মাত্রাটা কেমন, এবং এক্ষেত্রে আমাদের যদি আমরা শুদ্ধ আচরণ করতে চাই, জি তাহলে আমাদের অনুষ্ঠান শুনছি, দেখছি, তাদের করণীয় কেমন হতে পারে? ওইটি রাসূল নিষেধ করে না যে তুমি মানে পাত্রী কীভাবে হবে, সুন্দর হওয়া। বলছে তুনকাহুল মারআতু লিআরবা, লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিনাসাবিহা ওয়া লিদীনিহা। তার সৌন্দর্য দেখতে শুনতে একটু আকর্ষণ আছে এমন, তারপর হলো তার বংশ পরিচয় দেখা, সম্পদ দেখা, কিন্তু শেষের বললেন যে ওয়ালে দীনিহা, দিনদারি। তারপরে এখন বললেন যে ফাজফার বেজাতি দিন তারে বাতিয়া দাগ, দিনদারিকে অগ্রাধিকার দাও, তুমি সৌভাগ্যবান হবে। এই জন্য আপনি তাহলে এখন যেটা আমরা দিনদারিকে অগ্রাধিকার দিচ্ছি না, অন্য কিছু অগ্রাধিকার দিচ্ছি, জি তো আমাদের সৌভাগ্যবান হচ্ছে হচ্ছে না। তাহলে এখন তো বোধহয় এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার অভিভাবকদের। অবশ্যই এবং বিয়েতে যদি আর ভুল হয়, তাহলে তার পরবর্তী প্রত্যেকটা পর্যায়ে তো ভুলই হতে থাকবে। অবশ্যই। এই জন্য বলছে যে কোনো দিনদার আখলাক চরিত্রবান ছেলের জন্য যদি প্রস্তাব আসে আর তোমরা সে প্রস্তাবে যদি রাজি না হও, তাহলে দুনিয়াতে ফিতনা ফাসাদে ভরে যাবে। তাই তো হচ্ছে এখন। তাই হচ্ছে। তাহলে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে তার দিনদারিকে আমাদের সবার আগে অগ্রাধিকার দিতে হবে। এটা কি আমাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া দরকার। আমরা চিঠি পড়ছিলাম, চিঠিটি পাঠানো হয়েছে মিফতাহুল জান্নাহ মাদ্রাসা, পাটেরবাগ, ঢাকা থেকে। আরও লিখেছেন, শ্বশুরবাড়িতে প্রথম ঢোকার সময় নারীদের বিসমিল্লাহ বলে ঢোকা কি হাদিস দ্বারা প্রমাণিত? বিসমিল্লাহ তো হলো আমি আমার ঘরে ঢোকার সময় পড়তে পারি, কিন্তু শ্বশুরবাড়ি ঢোকার সময় আমি সালাম দিয়ে ঢুকবো, সালাম দিয়ে ঢুকবো। আর ঢোকার সময় ওই যে কোনো ঘরে ঢোকার সময় নিয়ম হলো সালাম দেয়া, আসসালামু আলাইকুম। তো শ্বশুরবাড়িতে ঢোকার সময় যে কোনো ভালো কাজের জন্য আমরা বিসমিল্লাহ বলবো, কিন্তু শ্বশুরবাড়িতে ঢুকতে বিসমিল্লাহ বলতে হয় এই ধরনের বিশেষভাবে এটা তো না, এটা কোনো কোরআন সুন্নাতে আসে নাই। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, মুখ গোল দেখে কোনো মেয়েকে বিয়ে করার কথা কি হাদিস দ্বারা প্রমাণিত? না, মুখ গোল দেখে নয়, বলছে যে দেখতে সুশ্রী দেখে বিয়ে শাদী করার কথা বলা হয়েছে, কিন্তু মুখ গোল এটা হাদিসে আসে। আসলে সুশ্রী বা সৌন্দর্য তো একটা ব্যাপক সংজ্ঞা আছে। তো আমরা সেখান থেকে নিজের মতো করে এক একটা জিনিস বের করে নিই। কেউ মনে করে গোলমুখ সুন্দর, কেউ মনে করে না লম্বা মুখ সুন্দর। তো এটা তো মানুষের ভেরি করবে রুচির বিষয়। আর সৌন্দর্য বিষয়টা শুধু মুখ না, সব সামগ্রিক বিষয় মিলে সৌন্দর্য বিষয়, এবং তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বোধহয় তার চারিত্রিক সৌন্দর্য, যেটা অবশ্যই সেটাই তো আসল সৌন্দর্য। উনি এ প্রসঙ্গে আরও লিখেছেন, মেয়ের মা খালারা কেমন সন্তান জন্মদানে সক্ষম সেটা জেনে বিয়ে করা কি হাদিস দ্বারা প্রমাণিত? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, তোমরা দেখতে সুশ্রী এমন মেয়েদেরকে বিবাহ করো, আর বেশি সন্তান দিতে পারে এমন মেয়েদেরকে বিয়ে করো। তো বেশি সন্তান দিতে পারে এটা কিভাবে বুঝবে? তখন ব্যাখ্যায় এসেছে যে মা খালাদেরকে উপরে করবে, বংশের ইতিহাস দেখে যে হ্যাঁ মা এবং খালাদের ইতিহাসটা কেমন ছিল সন্তানের ব্যাপারে, তাদের বেশি সন্তান তাদের এসেছে কিনা ওটা দেখে বিবাহ করার জন্য বলা হয়েছে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। জি, আপনি আরও লিখেছেন, আল্লাহ তাআলাকে বোঝাতে হিজ কেন ইউজ করি, এ বিষয়ে আমাদের আকীদা কি হবে? উনি একটি ভাষাতাত্ত্বিক প্রশ্ন নিয়েছেন। যখন তাফসীর করা হয় তখন আল্লাহ তাআলাকে বোঝাতে উনি বলছেন যে ইংরেজিতে হিজ ব্যবহার করা হয়, তো এ বিষয়ে আমাদের আকীদা কেমন হবে? হি অথবা সি, আরবিতে হলো হিয়া অথবা হুয়া, ওই যে সর্বনামের ব্যাপারে আর কি। তো এগুলো তো মানে যেখানে কোরআন হাদিসের মধ্যে আসছে ভাষা, এটা ভাষাগত দিক। তো এইভাবে এগুলো তো সর্বনামের ব্যবহার, আরবিতে এটা আছে। আর এক্ষেত্রে তো স্কলাররা বলে থাকেন যে আমরা এখানে মূল ভুলটা হলো
মানুষের ক্ষেত্রে আমরা যেভাবে শব্দ ব্যবহার করি, আল্লাহ আমরা আল্লাহকে সেখানে নিয়ে আসি। হ্যাঁ। প্রথম ভুলটা এখানেই হয়েছে। জি এখন মানুষকে তো মানুষের ভাষায় বোঝাতে হবে। এখন যেমন ইসলামে অনেক বক্তব্য বিধান আছে, সেটা পুরুষ শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ কি সেটা নারীর প্রতি, নারীর জন্য সেই আহ্বানে জানানো হয়নি? না, একজনকে সম্বোধন করা বলা হয়েছে বলার জন্য। জি তো নামাজ যদি পুরুষবাচক শব্দ ব্যবহার করে, সেখানে কি নামাজের অন্তর্ভুক্ত নারীরা নয়? তো এখন আল্লাহকে তো যে কোনো শব্দ যদি পুরুষবাচক শব্দ এসে যায়, এখন এটা অর্থ এই নয় যে আল্লাহ পুরুষ, তা তো না। আল্লাহ তো আমরা ওনাকে তিনি বলবো, তো ওনাকে বলতে হবে আল্লাহ তিনি আমার রব। তো এখন এটা একটা ভাষা তো বোঝাতে হবে তো। জি এই কথা, এই ভাষা ব্যবহারের জন্য এটা হয়ে যাবে না যে আল্লাহ পুরুষবাচক হয়ে গেছে, তা তো না। না, আমরা মানুষের মতো আল্লাহকে কেন চিন্তা করতেছি? হ্যাঁ, ওটা চিন্তা করার কোনো সুযোগই নেই। আমাদের ভুলটা হয়ে যায়, আমরা নাউজুবিল্লাহ মানুষের মতো আমাদের যে অভিজ্ঞতা মানুষের ক্ষেত্রে, সেই অভিজ্ঞতা আলোকে আমরা আল্লাহকে অনেক সময় বিচার করতে যাই। এখানে আমাদের আল্লাহ নিষেধ করেছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর জন্য কোনো উদাহরণ দিও না, কোনো সাদৃশ্য নেই। লাইসা কামিসলিহি শাই, তার কোনো সাদৃশ্য নেই। ওহুয়া সামিউল বাসির, তিনি সর্বদ্রষ্টা সর্বশ্রোতা। জি আমাদের অভিজ্ঞতার বাইরের বিষয়। জি আমাদের নিজেদের চারপাশে পরিবেশ দিয়ে এভাবে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, তাহলে বার্তা গ্রহণের জায়গায় আমরা ভুল বার্তা গ্রহণ করব। প্রিয় দর্শক, এক্ষেত্রে বোধহয় আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধায় পেটে ইট বেঁধেছিলেন, এমন বক্তব্য কি হাদিস সম্মত? হ্যাঁ, এটা মানে খন্দকের যুদ্ধের সময় এই ঘটনাটা ঘটেছে। এটা মানে এসেছে হাদিসের মধ্যে, খন্দকের যুদ্ধের সময় ঘটনা ঘটেছিল, এটা সহিহ। লিখেছেন, একটি পশমের নিচে 70টি ফেরেশতা থাকে, এমন বক্তব্য কি সহিহ? না, এটা কোনো সহিহ বর্ণনার মধ্যে আসে নাই যে একটা পশমের নিচে 70 জন ফেরেশতা থাকে, এই ধরনের কোনো বক্তব্য সহিহ হাদিসে আসে নাই। বিনয়ের খেলাফ হবে বলে সাহাবীরা শাহাদাত আঙ্গুল দ্বারা কোনো দিকে বা কোনো কিছুর প্রতি ইশারা করতেন না, সম্পূর্ণ হাত দিয়ে ইশারা করতেন। সাহাবীদের জীবনীতে পাওয়া এর তথ্যটি কি সত্যি? তারা তাওহীদ বোঝাতে কেবল শাহাদাত আঙ্গুলি ব্যবহার করতেন, আমরা কি এমন আমল করব? এটা করতে পারি, অর্থাৎ আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আপনি যখন বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই যখন এটা বললাম, আমি হাতের আঙ্গুলটা উঠালাম, আমি মুখও বলতেছি, আবার আমার এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বলতেছি যে আমি আরও সাক্ষ্য দিচ্ছি, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক অদ্বিতীয়। এটা মুস্তাহাব ব্যাপার। যদি না উঠান, আপনি এমনি বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, হাত উঠালেন না, আঙ্গুল উঠালেন না, কোনো অসুবিধা নেই। আর বলার সময় বাবা হাত উঠালেন যে আমার আঙ্গুলও সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ তাআলা একক অদ্বিতীয়। এটা মুস্তাহাব বিষয়। এটা মানে এটা মুখের ভাষায় এবং শরীরের ভাষায়, বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমি সাদাতের কথা বললাম, মুখে বললাম, এটা ইঙ্গিত করলাম। উনি যেটা বলছেন, এটা বিনয়ের প্রসঙ্গে এনে যে সাহাবীরা শাহাদাতে আঙ্গুল দিয়ে কিছু নির্দেশ করতেন না, ইশারা করতেন না, সম্পূর্ণ হাত দিয়ে করতেন। ওনাদের বিবেচনায়, এই চিঠির ভাষার বিবেচনায় শাহাদাতে আঙ্গুল দিয়ে নির্দেশ করলে এটা বিনয়ের বিপরীত হয়ে যায়, এমন কোনো বিষয় কি আছে? না, এটা ওভাবে নেই যে সাহাবারা বিনয়ের জন্য এভাবে এটা করতেন না, হাত দিয়ে করতেন। আমি এই ধরনের কোনো হাদিস পাইনি। যদি মনে করেন যে আমি এটা যদি আমি হাত দিয়ে দেখালাম, আঙুল না দেখালাম, তার নিজস্ব বিবেচনা, তিনি যেভাবে ভালো মনে করেন, যেভাবে তিনি এটাকে ঠিক মনে করেন, সেটা তো তিনি করতেই পারেন। না, আমাদের যেমন পাক ভারত উপমহাদেশে আমরা কিন্তু এটা দেখাই, তোমাকে দেখাই ছাড়ব, শাসন করার আবার আরবরা কিন্তু যে উৎসাহ দেওয়ার জন্য, ধন্যবাদ তোমার এই কাজটা খুব মানে এটা পাশ্চাত্য লোকজন করে বুড়ো আঙ্গুল দিয়ে। এটা দেখো আমাদের দেশে গ্রামে, আমাদের এদিকে এটা বুড়ো আঙ্গুল দিয়ে এটা নেতিবাচক। জি জি জি, এটা এলাকা ওর প্রচলনে যেটা যেভাবে ভালো হয় সেটা আমাদের করা দরকার। জি। লিখেছেন, যাদের দুনিয়ার সৌন্দর্য কম, তাদের কি জান্নাতের সৌন্দর্য বেশি হবে? জান্নাতের সৌন্দর্য হবে, কমের কারণ বেশি হবে না। জান্নাতে যে সৌন্দর্য দিবে সেটাতে সে মানে জান্নাতে সবাই তো সেখানে সৌন্দর্য মণ্ডিত হবেন, সবাই তো চির যৌবন প্রাপ্ত হবেন, সবাই। জান্নাতেও কোনো কিছু কমতি খামতি থাকবে না। লিখেছেন, যাদের উপর আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি পড়ে, তারাই কি কেবল মাদ্রাসায় পড়ে? না, এই ধরনের কোনো কথা নেই যে যাদের উপরে আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকায় তারা মাদ্রাসায় পড়তে পারবে। মাদ্রাসা এই ধরনের কোনো হাদিস বা কোনো কিছু নেই। দ্বীনের জ্ঞান আল্লাহ তাআলা যদি রহম করেন, তাহলে কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান আল্লাহ তাকে দান করবেন, সেটা বলতে পারি। কিন্তু মাদ্রাসা তো আমরা ভাগ করে ফেলছি,
মাদ্রাসা হলো আরবিতে, স্কুল হলো ইংরেজিতে। এখন সেখানে পাঠ্য বিষয় কী হবে সেটা যেটা নির্ধারণ উপরে নির্ভর করবে। স্কুলে পড়লে যে একবার সে নাস্তিক হয়ে যাবে বিষয়টা এমন না। মাদ্রাসা তো অনেকে পড়ছেন মাশাআল্লাহ, মাদ্রাসার পর অনেকে ভালো আলেম হচ্ছেন, আবার অনেকে আলেম হচ্ছেন না কিন্তু। হ্যাঁ, ওটাই। আবার দেখা যায় স্কুলে পড়ে অনেকে দিন সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করছেন, আবার অনেকে করছেন নিজস্ব চেষ্টায় প্রচেষ্টায়। এটা আসলে মানুষের চেষ্টা। আর স্কুল বা মাদ্রাসা আমরা কতটুকু পড়ি, এর বাইরে তো ব্যক্তিগতভাবে পড়ার অনেক বিষয় থেকে যায়। জি জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা শিক্ষা প্রসঙ্গে, আল্লাহ রহমত প্রসঙ্গে, মাদ্রাসা প্রসঙ্গে একটি প্রশ্ন পেয়েছি। মাদ্রাসা তো আসলে বিদ্যালয়, শিক্ষায়তন, যেখানে শিক্ষা প্রদান করা হয়। তো শিক্ষা গ্রহণের জায়গা কি শুধু মাদ্রাসা, স্কুল, কলেজ? আমার তো মনে হয় শিক্ষা শুরুটা হয় আমাদের পরিবারে। পরিবার কি একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়? আমরা হয়তো বিভিন্ন রাষ্ট্রের শৃঙ্খলায় বিভিন্ন সিলেবাসে লেখাপড়া করছি, কিন্তু সিলেবাসে লেখাপড়াটা কি সব? সিলেবাসের বাইরে কি লেখাপড়ার অনেক বিষয় থেকে যায় না? আসলে ঈমান যদি বলিষ্ঠ হয়, জ্ঞানের আকাঙ্ক্ষা যদি বলিষ্ঠ হয়, তাহলে জ্ঞান অর্জনের পথে কোনো কিছুই বাধা হতে পারে না। আসুন, মূল যে বিষয়টি, জ্ঞানের অভ্রান্ত জ্ঞানের যে দুটি মূল উৎস, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এই উৎসে আমরা যাই। আমরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করি না কেন, এই দুটি উৎসের চর্চা করলে, জ্ঞানের চর্চা করলে আমরা সঠিক পথে যেতে পারবো। আমরা আলোয় দীপ্ত হব। আমাদের ইহকালীন এবং পরকালীন জীবন ইনশাল্লাহ সফল হতে পারবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।